একটা অনুষ্ঠান হচ্ছে চা হাউস। তো ড্রাইভার আমাকে অস্টেজ আর দেখলেই বলবেন চা হচ্ছে তার সুন্দর। আর এরপরে আমি চলে যাই টিকিট কাটতে, এবং টিকিট কেটে আমি টিকিট নিয়ে ভিতরে প্রবেশ করি গেট দিয়ে। যাই হোক, গেট দিয়ে ভিতরে প্রবেশ করার পরে ভিতরটা অনেক সুন্দর, তাই ঘুরে ঘুরে দেখতেছি অনেক কিছু রয়েছে এর ভিতরে। এর ভিতরে যেমন অনেকগুলা ফুডের প্রোডাক্ট এবং ডিটল সাবানের অ্যাড শো করতেছে। তারপরে এক বড় ভাইকে বললাম, ভাই একটা ভিডিও বানিয়ে দেন। আমি একটু দাঁড়িয়ে রয়েছি, সে বড় ভাই আমাকে ভিডিও বানিয়ে দিল। তারপরে আমি আবার চতুর্দিকে ঘোরাঘুরি করলাম এবং ভাই ভিডিও করে দিচ্ছে সুন্দর করে। কিছু পিকচারও তুলে নিলাম বড় ভাইয়ের কাছ থেকে। এবং তারপরে আমি আবার বললাম যে, ভাই আমি চলে সামনে হেঁটে যাব, আপনি একটু সুন্দর করে একটা ভিডিও বানিয়ে দেন। তিনি আবার অনেক সুন্দর করে একটা ভিডিও বানিয়ে দিল। বড় ভাই বলল যে ভিডিওগুলো আমার হোয়াটসঅ্যাপে পাঠাই দাও, আমি হোয়াটসঅ্যাপে নেবো। তারপরে চলে গেলাম বক্সিং রেসলিং এর এখানে। থার্ড খেলা হচ্ছে। যাই হোক, আমি বক্সিং রেসলিং খেলা দেখতে গেলাম, পরে প্লেয়াররা ঢুকে দেখতেছি সেই মারামারি লাগাইছে। তারপরে আমি তাদের খেলা দেখলাম, খেলা দেখে অনেকক্ষণ এনজয় হলো। এনজয় করার পরে বাংলাদেশ আবার অনেকক্ষণ এখানে দেখলাম, তারপরে আশেপাশে দেখতেছি অনেকে ড্রিঙ্ক করতেছে। যাই হোক, আমি ড্রিঙ্ক ড্রিঙ্ক কিছু করি না। তারপরেও খেলা দেখলাম আমি অনেকক্ষণ। এবং বক্সিং খেলা শেষে এখানে আবার এরপরে বক্সিং খেলা শেষে আবার এখানে র্যাপ গান হলো। কিছুক্ষণ তারপরে আমি র্যাপ গান শুনলাম। র্যাপ গান শোনার পরে এখান থেকে বাইরে চলে আসলাম। বাইরে এসে দেখতেছি বাইরে আবার কনসার্ট হচ্ছিল। তারপরে কনসার্টে কিছুক্ষণ অ্যাটেন্ড করার পরে আমি আবার বের হয়ে চলে আসলাম। দিস ইজ দ্য লাইফ।